بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনীবন, আপনি প্রশ্ন করেছেন যে আগে নামাজ, রোজা, বিভিন্ন কিছু নিয়াত করতেন নাওয়াইতো মাওয়াইতো বলে। জানতে পেরেছেন যে নামাজ, রোজার এগুলি নিয়াত করা বিদআত, তাই নিয়াত করা ছেড়ে দিয়েছেন। এখন ফরজ গোসলের একটা নিয়াতের কথা বললেন, যেমন নাওয়াইতো রাফাল হাদাস। তো এই নিয়াত এটা বলা যাবে কি যাবে না, না কিভাবে নিয়াত করতে হয় ফরজ গোসলের? বোন, কথা একই। আসলে নিয়াত করতে হবে, কিন্তু নিয়াত জিহ্বা দিয়ে উচ্চারণ করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়াতের ওপর নির্ভরশীল। বুখারী মুসলিমের হাদিস। তো নিয়াত তো অবশ্যই থাকতে হবে। আর নিয়াত হলো কোনো বিষয়ে করা না করার উপরে সুদৃঢ় সংকল্প করা, সংকল্পবদ্ধ হওয়া, হৃদয়ের প্রত্যয় অবলম্বন, এটাকে বলা হয় নিয়াত। মানে কোনো কাজ করতে যাওয়ার পূর্বে আপনি সেটাকে জেনে শুনে যে করছেন, এটাই কিন্তু নিয়াত। অতএব ফরজ গোসলের ক্ষেত্রেও এভাবে নাওয়াইতো মাওয়াইতো বলে কোনো কিছুর উচ্চারণের প্রয়োজনীয়তা নেই, বরং করলেই হবে বিদআত। অতএব ফরজ গোসলের ক্ষেত্রেও নিয়াত এভাবে উচ্চারিত হবে না, বরং মনের ভিতরেই এই নিয়াত থাকবে। ফরজ গোসল এবং অন্যান্য গোসলে তফাৎ হলো এই যে, অন্যান্য গোসলে আপনি খেয়াল না করে বেখেয়ালেও যদি গোসল করে ফেলেন তাও হয়ে যাবে, কিন্তু ফরজ গোসলের সময় অবশ্যই আপনাকে এটা মনের ভিতরে হাজির করতেই হবে যে এটা আল্লাহ প্রদত্ত বিধান, যে আল্লাহ বলেছেন এই গোসল করতে, এবং এই গোসলটা একটা ইবাদত। ফরজ গোসল একটা ইবাদত। আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা নাপাক, বড় নাপাকিতে লিপ্ত থাকো তাহলে গোসল করে নাও। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সুতরাং আল্লাহর এই নির্দেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে ফলো করতে হবে নিয়াতের সাথে। অতএব এই গোসল করার সময় মনের ভিতরে এটা অবশ্যই আনতে হবে যে এটা ফরজ গোসল, অর্থাৎ ফরজ গোসল নিয়াত সহ করতে হয়। আর এই ফরজ গোসল করার পূর্বে আপনি জেনে শুনে গোসলটা করবেন, বেখেয়াল করবেন না, তাইলে এটাই হয়ে গেল নিয়াত। নিয়াত এর কোনো গদ উচ্চারণ করার দরকার নাই, বরং গদ উচ্চারণ করাটাই বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করেছেন, আমরা দেখেছি। কোথাও তো তিনি নাওয়াইতো বলে বা নাওয়াইতো রাফাল হাদাস ইত্যাদিতে বলেননি। তো আমাদের দরকার হবে কেন? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পরহেজগারিতে বেড়ে গিয়েছি? নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যেভাবে নাওয়াইতো বলা বিদআত, ফরজ গোসলের ক্ষেত্রেও নাওয়াইতো বলা বিদআত। বরং মনে মনে ফরজ গোসলের নিয়াত করে বিসমিল্লাহ বলে অজু বানাতে হবে। অজুর পূর্বে লজ্জাস্থান ভালো করে ধুয়ে নিতে হবে এবং ময়লা টয়লা ইত্যাদি পরিষ্কার করে নিতে হবে। এরপরে হাত ঘষে, মাটিতে হাত ঘষে বা সাবান দিয়ে হাত ধুয়ে হাতটাকে পাক পরিষ্কার করে অজু বানাতে হবে, সুন্দর করে অজু বানাতে হবে। যেটা সালাতের অজু, সালাতের অজুর নেই, অজু বানাতে হবে। শুধুমাত্র পা দুটি ধৌত করা বাকি রাখা যেতে পারে। আবার ধৌত করলেও পরবর্তীতে গোসল শেষ করে পা দুটি পৃথক জায়গায় ধুতে হবে। তো অজুর মতো অজু বানিয়ে নামাজের মতো অজু বানাতে হবে। তার মানে যেভাবে অজু বানাতে গিয়ে যে সব নিয়ম অবলম্বন করলে ঠিক এভাবে করতে হবে। এরপরে সারা শরীরে পানি ঢালতে হবে। মাথাটাকে আগে ভালো করে ভিজাতে হবে,
সুন্দর করে ওই গলার চুল সহ যেন ভিজে যায়। আর খোপা বাঁধা থাকলে খোপা ভাঙ্গা জরুরি নয়, তাই ভালো করে পানি দিতে হবে যাতে করে চুলের জড় পর্যন্ত পানি পৌঁছে যায়। এরপরে আবার 3 বার পানি ঢালতে হবে, 3 অঞ্জলি পানি দিতে হবে মাথায়। এরপরে সারা শরীরে পানি ঢালতে হবে, প্রথমে ডান সাইড পরে বাম সাইড, বা যদি এটা খেয়াল না থাকে সারা শরীরে পানি ঢাললেই হয়ে যাবে। এরপরে ভালোভাবে গোসল কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে একটু সরে গিয়ে একটু ভালো জায়গায় সরে গিয়ে পা দুটি ধুয়ে নিতে হবে, বা ওখানেও ধুয়ে নেওয়া যাবে যদি পরিষ্কার থাকে, পা দুটিকে ধুয়ে নিতে হবে। বাস, ফরজ গোসল এভাবে শুরু এবং শেষ হয়ে থাকে। ফরজ গোসল শেষে যে দোয়া আমরা ওযুর শেষে বলে থাকি সে দোয়া এখন আমরা বলতে পারি, কারণ এটাও এক প্রকার ওযু, বড় ওযু, বা এটা এক প্রকার পবিত্রতা। সুতরাং এখানে বলা যেতে পারে, কিছু কিছু আলেম বলেছেন ওই দোয়াটা এখানে বলবে যে দোয়া ওযুর ক্ষেত্রে বলে থাকে, ছোট পবিত্রতা তথা ওযুর ক্ষেত্রে বলে থাকে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চারজন বিখ্যাত ইমাম, অর্থাৎ 4 মাযহাবের 4 জন বিখ্যাত ইমাম তথা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা সকলে একমত যে শুধুমাত্র যদি গোসল করে কেউ, জানাবাতের গোসল করে, তাতেই যথেষ্ট হয়ে যাবে, ওই গোসলেই নামাজ পড়া, পৃথক আর ওযু করার দরকার হবে না। এবং সৌদি আরবের শেখ বিন বাজ সহ আরো বড় বড় শেখরা এটাই বলেছেন যে ফরজ গোসলের ক্ষেত্রে ওযুর প্রয়োজন থাকে না, ওযু করাটা সুন্নাহ, ভালো কাজ, তবে প্রয়োজন নেই, কারণ আল্লাহ রাব্বুল আমিন আগে ওযুর কথা বলেছেন, এরপরে গোসলের কথা বলতে গিয়ে বলেছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা বড় নাপাকিতে লিপ্ত থাকো তাহলে গোসল করে নাও, মানে গোসল করার কথা বলেছেন, গোসল আগে ওযুর কথা বলেননি। সুতরাং ওযু ছাড়াও গোসল হয়ে যাবে। তবে আমি যে তরিকাটি বললাম এটি হলো গোসলের মাসনুন তরিকা, সুন্নাহ সম্মত তরিকা, মানে বিসমিল্লাহ বলে ওযু বানাবে সুন্দর করে, এরপরে মাথায় 3 বার করে মাথা ভিজাবে ভালো করে, এমনকি চুলের জড় পর্যন্ত ভিজিয়ে দেবে, এরপর 3 বার পানি ঢালবে, এরপর সারা অঙ্গে পানি ঢালবে, সমস্ত শরীরে পানি ঢেলে ভালো করে ধুয়ে নেবে, এবং গোসল শেষে ওই স্থান থেকে একটু সরে গিয়ে 2 পা ধুয়ে নেবে ভালো করে। তো এটা হলো সুন্নতি তরিকার গোসল, মানে মুস্তাহাব গোসল। আর ফরজ গোসল হলো নিয়াত করে সারা শরীরে পানি ঢেলে দেওয়া। অবশ্য ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমাল্লাহ তারা বলেন যে নাকে এবং মুখে পানি দিতে হবে, এটা জরুরি। আর বাকি দুই ইমাম তারা এটাও বলেন, ইমাম শাফি এবং মালিক তারা বলছে এমনি পানি ঢাললে হয়ে যাবে সারা শরীরে। তো সারা শরীরে পানি ঢেলে দেওয়াটাই হলো যথেষ্ট। কানের ছিদ্রের ভিতরে পানি গেল কিনা, তারপরে ওই নাকের ভিতরে, নাকের দুল টুল ওখানে ওই অংশে গেল কিনা, এগুলো বলা যেতে পারে যে ধর্ম নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। ওযু করতে হবে, ওযু করার সময় নাকে মুখে পানি চলে যাবে, অটোমেটিক যাওয়াই স্বাভাবিক, এরপরে একটু নড়িয়ে নিবে। তারপরে গোসলের সময়তেও নাকে মুখে একটু ভালো করে পানি দিয়ে দিবে, মানে নাকে মুখে কুলি করার কথা বলাই হয়েছে। তো যা হোক, ফরজ গোসল এবং এই ফরজ গোসল আদায়ের ক্ষেত্রে সুন্নতি তরিকা আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে গোসল করলেই গোসল আদায় হয়ে যাবে। নাকের ভিতরের অংশে পানি কোন জায়গায় পৌঁছলো, কোন জায়গায় পৌঁছলো না ইত্যাদি বিষয়ে মানে অতি চিন্তা করা, এগুলো সব বাড়তি চিন্তা মাত্র। কোনোভাবে কানের ছিদ্রের ভিতরে
পুরাপুরি পানি গেল কিনা, এগুলো সব বাড়তি চিন্তা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ক্ষেত্রে আলাদা পৃথক কোনো হাদিস বলেননি। অতএব গোসল করার সময় মোটামুটি ভাবে এগুলোতে পানি দিলে যথেষ্ট হয়ে যাবে। এরপরে কানের ছিদ্রের ভিতরে কোনো জায়গা যদি শুকা থেকে যায়, তো এ কারণে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দায়ী হওয়া লাগবে না। কারণ এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সহিহ হাদিসে বলেননি যে এইভাবে কানের ভিতরে যত ছিদ্র ভাঁজ রয়েছে সবগুলিতে একেবারে পানি দিতে হবে, আর একটু বাকি থাকলে গোসল হবে না। তবে চেষ্টা করতে হবে পরিপূর্ণরূপে গোসল করা এবং সর্বাঙ্গ যেন ভিজে যায়, এটা খেয়াল করতে হবে। এতটুকু খেয়াল করতে হবে, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আর নাকের ভিতরে পানি দেওয়ার বিষয়টি, গভীরভাবে দেওয়ার বিষয়, এই বিষয়গুলিতে অনেকটাই ছাড় রয়েছে। এত কড়াকড়ি থাকলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিতেন। সাধারণত ওয়াজ বলতে যেটা বাইরে দেখা যায়, মানে প্রকাশ্যমান থাকে, সেটা কি বলা হয়? ওয়াজ। সুতরাং নাকের ছিদ্র, কানের ছিদ্র, এগুলো ওয়াজহের ভিতরে অনেকে নেয়নি, মানে চেহারার ভিতরে, চেহারার প্রকাশ্য অংশে নেওয়া হয়নি, কারণ ওগুলো ভিতরে রয়েছে। এরপরও এগুলো ভিজিয়ে দেওয়া ভালোভাবে, অর্থাৎ কানের ভিতর পর্যন্ত, নাকের ভিতর পর্যন্ত, এটাই হলো সতর্কতা। তবে অতিরঞ্জন, বাড়াবাড়ি করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি